2002 সালে ইয়োকোহামায় জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপে সেলেসাওদের অধিনায়ক ছিলেন কাফু। এর আগে 1994 বিশ্বকাপেও ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই প্রজন্মের পর আর বিশ্বকাপ জিততে পারেনি লাতিন পরাশক্তিরা। গেল 24 বছরে বিশ্বকাপ না জয়ের আক্ষেপ পোড়ায় ব্রাজিলের সাবেক ফুটবলারদের। সেই আক্ষেপটা 2026 বিশ্বকাপে মেটাতে চান কাফু। শিরোপা পুনরুদ্ধার ও হেক্সা জয়ের মিশনে 2026 সালকে উপযুক্ত সময় বলে মনে করেন সেলেসাওদের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কাফু। সবশেষ ট্রফি জেতার 24 বছর পর আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলোত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবেন। ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। আমি আনচেলোত্তিকে বলবো রক্ষণে আরও বেশি মনোযোগ দিতে, কারণ যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায় তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে। নেইমারকে নিয়ে কথা না বললেও ব্রাজিলের ভবিষ্যৎ দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনরিকের উপর আস্থা রাখছেন কাফু। তার দাবি 2026 বিশ্বকাপে বিতর্ক কাটিয়ে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে অবদান রাখবেন ভিনি। আর রিয়াল ছাড়াই এনরিক ফর্মে ফিরেছেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই 8 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কি করতে পারে সেটা প্রমাণ করার। আর আমি মনে করি এটা এনরিকের জন্য ভালো সময়। রিয়াল মাদ্রিদে অনেক বেশি তারকা, তাদের মধ্যে একজন তরুণ খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে অল্প বয়সী খেলোয়াড় যে ব্রাজিলের জন্য অনেক অবদান রাখতে পারে। আমি নিশ্চিত আনচেলোত্তি তাকে ইতিবাচকভাবে দেখবে। তবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের একাদশে জায়গা করে নেওয়াই এখন কঠিন চ্যালেঞ্জ তরুণ এনরিকের সামনে। ওয়াও পেদ্রো এস্তেবাওদের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে জায়গা করে নিতে হবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ স্কোয়াডে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।